চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 বিনারে পড়ালেখা করাইয়া ওরে উচ্চ শিক্ষিত কইরা তারপর আর বিয়ে দিস। কি সব বাজে কথা বলছো? আরমান এত খারাপ ছেলে নয় যে এসব কাজ করে বেড়াবে। তোমার ভাই, তুমি তো তার পক্ষ নিয়েই কথা বলবে। চোরে চোরে মাস্তু তো। আরমানের বাপ আরমানের বিয়ে দিব তাড়াতাড়ি, তাই বিনারও তাড়াতাড়ি বিয়ে দিতে হইব, নাহলে ওর মন খারাপ হইব। জি আম্মা, বলেছি, কিন্তু ভুল কিছু তো বলিনি আম্মা। বিনার যা অবস্থা, এইসব দেখলে বিনার কি খারাপ লাগবে না? ওর কি কষ্ট হবে না? প্রীতম, তুই এত রাতে আমার রুমে? চপল চপল চপল। চলি রে। চলি মানে? চল, আমিও এগিয়ে দিয়ে আসি তোকে। তোকে যেতে হবে না, তোকে আর কষ্ট দিতে চাই না। তোকে কেন, আমি না তোদের কাউকেই আর কষ্ট দিতে চাই না। শম্পা, তুই এভাবে কথা বলছিস কেন? আচ্ছা, আমার সাথে কি তোর কিছু হয়েছে? আমার সাথে তো কিছু হয়নি। তাছাড়া রাতের বিষয়টার জন্য আমি এক্সট্রিমলি সরি। প্লিজ ফরগেট ইট। তুই সরি বলছিস কেন? এখানে তো তোর কোনো দোষ নেই। আসলে ভুলটা আমারই ছিল। প্রীতমকে আমি বেশি বিশ্বাস করে ফেলেছিলাম। আমি আসলে বুঝতে পারিনি ও এতটা নিচে নামতে পারে। প্লিজ ভুলে যা তুই। কিছু কিছু মানুষ, কিছু কিছু ঘটনা, কিছু কিছু স্মৃতি কখনোই না ভোলা যায় না। আর যেই মানুষগুলোর সাথে এতটা বছর হেসে খেলে কাটিয়েছি, এই মানুষগুলোর কাছ থেকে এই ধরনের ঘটনা অকল্পনীয়। শম্পা, তুই কি ঢাকায় থাকবি নাকি আবারও নেত্রকোনায় ফিরে যাবি? জানি না, তবে ঢাকায় থাকবো না এটা বলতে পারি। শম্পা, আমাকে ক্ষমা করিস। তোর জন্য কিছুই করতে পারলাম না। তুই ক্ষমা চাচ্ছিস কেন? ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি তোদের সাথে অন্যায় করেছি। তুই আমাকে অনেক বুঝিয়েছিস, তোর কথা শুনিনি। শুনেছি প্রীতমের কথা। বরং তুই আমাকে ক্ষমা করিস, আর আরমানকে বলিস আমাকে ক্ষমা করে দিতে। আমি ওর সাথে অনেক অন্যায় করেছি। ওর মুখোমুখি হবার মতো সাহস আমার নেই। এখন আর এইসব বলে কি হবে? যা ঘটার তা তো ঘটেই গেছে, তা তো আর ফিরিয়ে আনা যাবে না। কিন্তু আমার খারাপ লাগছে বিনার জন্য। একবার যদি ওর কাছে ক্ষমা চেয়ে নিতে পারতাম। সম্পদ, তুই যাবি মানে? তুই যেতে চাইলে আমি নিয়ে যাব। আর যাই হোক, একটা ভুল বোঝাবুঝির অবসান তো হবে। আমি পারবো না চপল, আমি মরে গেলেও পারবো না। ওদের কারো কাছে মুখ দেখানোর মতন অবস্থা আমার নেই। তুই আমাকে ক্ষমা করে দিস। সত্যি
এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে শম্পা। আমাদের চারজনের যে অটুট বন্ধুত্ব তা এক নিমিষে শেষ হয়ে গেল। আসলে ভাবতে আমার খুব কষ্ট পাচ্ছে। এই সব কিছুর জন্য না আমি দায়ী। আরমানের প্রতি ভালোবাসার কারণেই আজকে আমাদের বন্ধুত্বের সম্পর্কগুলো নষ্ট হলো। আজকের এই দিন একদিন ইতিহাস হয়ে থাকবে, আর সেই ইতিহাসে আমি থাকবো খলনায়িকার ভূমিকায়। ইতিহাস আমাকে কখনো ক্ষমা করবে না। আরে কেন নিজেকে এত ছোট করছিস? আসলে এই সব কিছুই আমাদের অদৃষ্ট। শম্পা, যেখানেই থাকিস বন্ধু হয়ে থাকিস। আমি তোর কথা আরমানকে বলবো। বলিস, আর এও বলিস ও আমাকে ভালোবাসার স্বীকৃতি না দেখ, অন্তত বন্ধুত্বের স্বীকৃতি যেন দেয়। অবশ্যই এটার যোগ্যতাও আমার আছে কিনা আমি জানি না। শোন শম্পা, তুই এটা নিয়ে ভাবিস না। আশা করি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। চলি রে। শম্পা, একটা অনুরোধ করব। বল। শোন, তুই যদি আমাকে বন্ধু ভাবিস তাহলে এখন তোর সাথে আমি যাব, গিয়ে তোকে স্টেশন পৌঁছে দিয়ে আসবো। এটা বন্ধু হিসেবে আমার দায়িত্ব। প্লিজ তুই এই অনুরোধটুকু করিস না, আমি পারবো না। ঠিক আছে, তোকে জোর করবো না। চলি, ভালো থাকিস। আরমান, অফিসে যাবি না? হ্যাঁ ভাইয়া, চাটা শেষ করেই বেরোবো। তোর সাথে আমার কিছু কথা ছিল। ভাইয়া এখন তো সময় হবে না, অফিসে যেতে হবে, দেরি হয়ে যাবে। কিন্তু কথাটা খুব জরুরি। আচ্ছা ঠিক আছে, বলো। শোন, আমি অনেক ভেবে দেখলাম, বিনারা তোর সাথে বিয়েটা ক্যান্সেল করেছে, তোকে মিথ্যা অপবাদ অপমানিত করেছে। ওদের না একটা মোক্ষম জবাব দিতে হবে। কিভাবে? ওদের অপেক্ষায় না থেকে অন্য কোথাও তো দ্রুত বিয়ে করে ফেলতে হবে। মানে তুমি বলতে চাচ্ছ আমি আরেক জায়গায় বিয়ে করে ওদেরকে উচিত জবাব দিব? হ্যাঁ, কারণ ওরা মনে করেছে তুই যে কারণে নিগৃহীত হয়েছিস ঠিক একই কারণে অন্য জায়গাতেও এই ফলই হবে। সুতরাং অন্য জায়গায় বিয়ে করে ওদেরকে দেখিয়ে দিতে হবে ওরা রং। ভাইয়া, এই ধরনের প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আমার নেই। এই ধরনের ছেলে মানুষই ভাব আমার মধ্যে নেই, তুমি খুব ভালো করেই জানো। অন্য কিছু থাকলে বলতে পারো। অন্য কোনো কথা নেই আরমান, এটাই আমার কথা। সবসময় তো নিজের সিদ্ধান্তে চলিস, কি ফল পেলি সেটা তো আমরা দেখতেই পেলাম। ভাই, এখন তুই আমাদের কথা শোন। অতি দ্রুত তোকে বিয়ে করতে হবে, সে চিন্তা আমাদের। আমরা তোর জন্য পাত্রীও দেখে রেখেছি। এর মধ্যে এত কিছু করে ফেলেছো? আমার বিয়ে, অথচ আমি জানি না কার সাথে ঠিক করে ফেলেছো। সে কথা বলার জন্যই তো তোর কাছে এসেছি। মেয়ে আমাদের ঘরেরই, নেহা, সীমানার ছোট বোন। হোয়াট? কি বলছো তুমি? নেহার সাথে বিয়ে? কেন এত অবাক হওয়ার কি আছে? অবাক হয়নি শুধু, তোমার এতটা অধপতন হলো কি করে? আরমান, তুই কি বলতে চাচ্ছিস? কি বলতে চাচ্ছি তুমি ভালো করেই জানো। স্ত্রীর কথায় উঠছো বসছো, নিজের বুদ্ধিতে চলো একটু। তুমি তো চূড়ান্ত পর্যায়ে চলে গেছো। চূড়ান্ত পর্যায়ে চলে গেছি মানে? মানে খুব সহজ, স্ত্রী যেটা বলছে সেটাই করছো। স্ত্রীর কথায় উঠছো বসছো, যা বলছে তোতা পাখির মতো সেটাই আওড়াচ্ছ। তুই কিন্তু আমাকে অপমান করছিস। তুমি কি করে ভাবলে ভাবির বোন নেহাকে আমি বিয়ে করব? আর হঠাৎ করে কি এমন হলো যে তোমরা দুজন উঠে পড়ে লেগেছো নেহার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য? কেন বলো তো? কেন? নেহা কি খারাপ মেয়ে? খারাপ না ভালো সেটা তো আমি বলিনি ভাইয়া। নেহার সাথে বিয়ে দেওয়ার জন্য তোমরা দুজন কেন এত উতলা সেটা আমি জানতে চাচ্ছি। নেহা দেখতে শুনতে ভালো, শিক্ষিত, স্মার্ট, বংশ ভালো। ও কোন দিক দিয়ে খারাপ সেটা আমাকে বলতো।
সে ভাবির বোন। এটাই তার ডিসকোয়ালিফিকেশনের একমাত্র কারণ। কিছু মনে করো না ভাইয়া, আমি যেটা বলি স্পষ্ট করেই বলি। নেহা তোর ভাবির ছোট বোন, এটা তার ডিসকোয়ালিফিকেশনের কারণ? আরমান, বিষয়টা আমার কাছে পরিষ্কার না। কেন? বিকজ আমি তোমার বউয়ের কোনো আত্মীয়কে বিয়ে করতে পারবো না, এই জন্য আমি নেহাকে বিয়ে করতে নারাজ। এটা কি সীমানাকে ছোট করা হলো না? দেখো ভাইয়া, আমার নিজের কিছু পছন্দ অপছন্দ থাকতেই পারে, এটা নিয়ে ঘাটাঘাটি করা তোমার ঠিক হবে না। আমি চাই না তুমি কষ্ট পাও। আশা করি আমার কথাটা তুমি বুঝতে পেরেছো। বুঝতে পেরেছি, কিন্তু সীমানার প্রতি তোর এত রাগ কেন সেটাই বুঝতে পারছি না। ভাবির প্রতি আমার যতটা না রাগ, তার থেকে বেশি রাগ তোমার উপরে। তোমাকে আমি ওদিন সব বলেছি, কিন্তু তুমি আমার কথা শোনোনি। ভাবি যেমনি তোমাকে বলেছে নেহার সাথে বিয়ে হলে ভালো হবে, ব্যাস ভালো মন্দ কোনো কিছু চিন্তা না করে সকাল সকাল আমাকে বলতে এসেছো বিয়ের কথা। ভাইয়া তুমি সত্যিকারের পুরুষ কবে হবে? স্টপ আরমান, মুখে যা আসবে তা বলবি না। আমি পুরুষ না? আর নিজেকে কি খুব সুপুরুষ ভাবতে শুরু করেছিস? তুই যে কি রকমের সুপুরুষ তা আমার থেকে বেশি আর কেউ জানে না। বিনা এমন কি মেয়ে যে যার জন্য তোর নিজের ব্যক্তিত্ব পর্যন্ত বিসর্জন দিয়ে ফেলেছিস? বিনার থেকে কয়েক হাজার গুণ ভালো নেহা। আরে নেহার নখেরও যোগ্য না বিনা। আমার পছন্দই বিনা পর্যন্তই। যাও না, নেহাকে কোনো সুপুরুষের সাথে বিয়ে দাও। আমার কাছে কেন এসছো? আরমান, নেহার মতো ভালো একটা মেয়ে তোর বউ হোক, এটা আমি চাই। আমি তোর ভাই, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব অধিকার আমার আছে। ভালো মন্দ দেখার দায়িত্ব এবং অধিকার দুটোই আছে, কিন্তু সর্বনাশ দেখার অধিকার নেই। সর্বনাশ? হোয়াট ডু মিন? আমি তোমার মতো স্ত্রীর বশীভূত হতে পারবো না। নেহা হচ্ছে ভাবির বোন। নেহা যে ভাবির মতো হবে না তার কোনো গ্যারান্টি আছে? সরি ভাইয়া, আমি এই মুহূর্তে এইসব নিয়ে ভাবছি না। তো কি নিয়ে ভাবছিস? বিনার পরিবারের কাছে আমি ছোট হয়ে থাকতে চাই না। আমি এর শেষ দেখতে চাই। আমি জানি আমি কেমন, আমি জানি সম্পর্কের সাথে আমার কি সম্পর্ক। আমি এটা প্রমাণ করেই ছাড়বো। বেশ, তো করতে থাক, কে মানা করেছে? করতে করতে অপমানিত হবি? তুই অপমানিত হবি ভালো কথা, আমাদেরকে অপমানিত করছিস কেন? তোর যা ইচ্ছে তাই কর, তোকে আর আমি কিচ্ছু বলতে আসবো না। কখন এলি? এই তো মাত্রই এলাম। আচ্ছা কি ব্যাপার বলতো, এত জরুরি আসতে বললে আমাকে? শম্পা কোথায়? শম্পা কোথায় মানে? শম্পা চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে? দেখ, কোথায় গেছে সেটা আমি জানি না, আমাকে বলে যায় না। টপল, তুই খুব ভালো করে জানিস শম্পা কোথায় গেছে। সত্যি করে বল কোথায় গেছে। আরে আমি মিথ্যে কথা কেন বলবো? আমি সত্যিই জানি না, তবে এটা জানি সে ঢাকায় থাকবে না। তোরা সবাই মিলে আমার এত বড় ক্ষতি করতে পারলি টপল? তোদের কি ক্ষতি করেছিলাম আমি? আরমান, তুই শুধু শুধু আমাকে ভুল করছিস। আমি প্রীতমের এই পরিকল্পনার জন্য ওকে বারবার নিষেধ করেছিলাম। শম্পা বাসায় আসার পরও ওকেও বুঝিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। হ্যাঁ, কি যে বুঝিয়েছিস সেটা তো দেখতেই পাচ্ছি। বিনাদের বাড়িতে গিয়ে আমার বিরুদ্ধে বুক ফুলিয়ে শম্পা কথা বলে এসছে। শম্পা এই কাজটা করতে পারবে আমি ভাবতেও পারিনি। শম্পার ব্যাপারে আমার একটা বিশ্বাস ছিল যে শম্পা কোনোদিন এই কথা বলবে না। তুই আর প্রীতম মিলে শম্পাকে ফুসলিয়েছিস, সেজন্যই শম্পা বলেছে এই কথা। আরমান, আরমান তোর ধারণা ভুল। প্রীতম শম্পাকে মিথ্যে আশ্বাস দিয়ে ঢাকায় নিয়ে এসেছে। সে শম্পাকে বলেছে তোর সাথে যদি বিনার বিয়েটা ভেঙে যায় তুই শম্পাকে বিয়ে করবি।
মানে তুই বিয়েটা ভাঙতে পারছিস না বলে তুই নাকি শম্পাকে আসতে বলেছিস? আমি হ্যাঁ, আমি এই কথা বলেছি প্রীতমকে? ও মাই গড! আমি তো শম্পার কাছে এই কথাই শুনেছি। তাহলে তুই শম্পাকে সত্যিটা বললি না কেন? আরে সত্যিটা বলবো কখন শুনেছি আমি? শম্পা বিনাদের বাড়ি থেকে আসার পর আমি যখন তাকে চার্জ করছিলাম যে কেন সে মিথ্যে কথা বলেছে, সে তখন এই কথা বলেছে আমাকে। প্রীতম কোথায়? জানি না, তবে কাল রাতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। প্রীতম গভীর রাতে শম্পার রুমে গিয়েছিল। কি হয়েছিল সেটা জানি না, তবে শম্পা প্রচণ্ড ক্ষেপে গিয়েছিল, চিৎকার করছিল। আর সেটা শুনে আমি গিয়ে পরিস্থিতি বুঝতে পেরে প্রীতমকে বের করে দিয়েছি। প্রীতম এত বড় কালপ্রিট আমার জানা ছিল না। নিশ্চয়ই শম্পার সাথে কোনো অশুভ আচরণ করেছে। তা হতে পারে, আমার সেরকমই ধারণা হয়েছিল। আচ্ছা, এখন কি করবি? এখন আমি কি করতে পারি বলতো চপল? বিনার কাছে কত ছোট হয়ে গেলাম না আমি? আমি ভেবে অবাক হচ্ছি, বিনা আমার কোনো কথাই বিশ্বাস করলো না। শম্পা যা বলে গেছে সব বিশ্বাস করলো। ভালোবাসার সাথে বিশ্বাসের যদি এরকম দ্বন্দ্ব হয়, তাহলে ভালোবাসার জায়গাটা কোথায় রইল? বিনা কি সত্যি আমাকে ভালোবাসে? দেখ, আমার কাছে মনে হয় কি, বিনা চারপাশের মানুষের চাপে অসহায় হয়ে পড়েছে। আর তাছাড়া ঘরের শত্রু বিভীষণ যদি সক্রিয় থাকে, তাহলে বিনার কি অবস্থা হবে একবার ভেবে দেখ। সেজন্য কি বিনা একবারও আমার কথা ভাববে না? তার কি উচিত ছিল না শম্পার কথাটা যাচাই করে দেখা? কি জানি, আমার মনে হয় বিনা সেটা করছে এখন, আবার নাও করতে পারে। তবে আমার কাছে কি মনে হয় জানিস, সত্যের জয় হবে। তুই যে নির্দোষ সেটা প্রমাণ হবে। হয়তো একদিন বিনাও তার ভুল বুঝতে পারবে। ততদিনে হয়তো সব শেষও হয়ে যাবে। কিন্তু আমি এটা প্রমাণ করে ছাড়বো আমি নির্দোষ, আমি কোনো অন্যায় করিনি, শম্পার সাথে আমার কোনোদিন সম্পর্ক ছিল না। শম্পাকে আমি খুঁজে বের করব। আমি ওকে জিজ্ঞেস করব, প্রীতম যা বলেছে ও সেটাই কেন বিশ্বাস করলো, আমাকে কেন একবার জিজ্ঞেস করলো না? আরে তুই বুঝতে পারছিস না, প্রীতম শম্পাকে সেটা করতে দেয়নি। আচ্ছা, তোকে আমি বলেছি না যে শম্পা ঢাকায় আসবে? তুই আমার কথা বিশ্বাস করেছিলি? করিসনি তো। তুই কি বলেছিলে যে শম্পা তোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবেন? আমি সেটাই জানতে চাইবো শম্পার কাছে। ও আমার আত্মবিশ্বাসের জায়গাটা নষ্ট করে দিয়েছে। তাতে কি হবে? কোনো সমাধান হবে? এখন একমাত্র উপায় হচ্ছে শম্পা যদি বিনাদের বাড়িতে গিয়ে সত্য কথাটা বলে আসে, তাহলে হয়তো সমাধান হবে, আদারওয়াইজ হবে না। আমি শম্পাকে কোনো অনুরোধ করব না, এটা শম্পার আত্ম উপলব্ধির ব্যাপার। আমি শুধু ওর উপলব্ধির জায়গাটাতে আঘাত করব, ব্যাস। আমার আরমান তোমাকে এত কথা বললো, তুমি আরমানকে কিচ্ছু বললে না? কিছুই বলিনি, তা তো বলিনি। আমি ওকে অনেক কথা শুনিয়েছি, তোমাকে আমি আগেই বলেছিলাম। এখন এই মুহূর্তে আরমানকে তুমি কিছুই বলো না, তুমি তো আর কোনো কথাই শুনলে না। তোমার কর্তব্যের জন্য কথাগুলো শুনতে হলো আমাকে। ফালতু কথা বলো না তো। তোমার ভাই আসলে নিজেকে খুব বড় হামবড়া কিছু ভাবতে শুরু করেছে। কিছু পয়সা হয়েছে তো, তাই ধরাকে সরাজ্ঞান করছে। দুদিনের যোগী ভাতেরে কয় অন্ন, কি হয়েছে তাতে? ওর এত অহংকারের জন্যই আজকে বিনাদের বাসা থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। আজ তো গন্ড একটা মুখ্য কোথাকার। এত কিছুর পরেও ওর কোনো হুঁশ হলো না। নেহাইকে আমার দেবর দেখে একটু খাতির করতে চেয়েছিলাম, নাহলে আমার বয়েই গেছে নেহার সাথে ওর বিয়ে দেওয়ার কথা ভাবতে। তাই নাকি? তোমার কথা শুনে রীতিমতো আমি আকাশ থেকে পড়ছি। নেহার সাথে আরমানের বিয়ে নিয়ে এতদিনের কূট পরিকল্পনা সবই বানোয়াট। বাহ, এই না হলে তুমি মুহূর্তেই পল্টি। কি যাতা বলছো তুমি? পোল্টি দিয়েছি মানে?
মানে বোঝো নি? আঙ্গুর ফল টক। যেই দেখলে নেহাকে আরমান বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে, তোমার এতদিনের সব পরিকল্পনা, মানে সব ষড়যন্ত্র, সব কিছু এখন পবিত্র হয়ে গেল। নেহার সাথে বিয়ে হলে তোমার ভাই বেঁচে যেত। আমি ওর ভালোর জন্যই প্রপোজালটা দিয়েছিলাম, এতে দুপক্ষেরই ভালো হতো। আর এটা কি তুমি ষড়যন্ত্র বলছো? শুধু ষড়যন্ত্র বললে ভুল হবে। প্রাসাদ ষড়যন্ত্র, এক ছাদের নিচে বাস করে গোপন পরিকল্পনা। অবশ্য এ সব কিছু হয়েছে আমার ভুলের জন্য। তোমাকে না অতিরিক্ত প্রশ্রয় দিয়ে ফেলেছি, সেটা সবার চোখে স্ত্রীর প্রতি আমার অতিরিক্ত আবেগে প্রকাশ করে, যাকে বলে স্তন্য। ছি ছি, কি লজ্জা! ঢঙের কথা বলো না তো। তোমার মতো পুরুষরাই ঘরের ভিতরে সব হম্বিতম্বি করতে পারে, বাইরে গেলে চুপসে যায়। যত বড় বড় কথা সব আমার সামনে। উল্টো বললে সীমানা, তোমার সামনে যদি থমতি থমবি করতাম তাহলে তুমি এমন উচ্ছন্নে যেতে পারবে না। উচ্ছন্নে গেছি মানে? আমার সাথে চিট করে তুই আবার আমার কাছে ফিরে এলি। সরি প্রীতম, আমি তোকে জায়গা দিতে পারবো না, তুই চলে যা। কোথায় যাব আমি? আরমান যা বলেছে, যা করেছে একদম ঠিক করেছে। কারণ যে পুরুষ তার নিজের কথা নিজে বলতে পারে না, তার স্ত্রীকে দিয়ে বলায়, তার এমনই হওয়া উচিত। কেন বাবা, নোমানের অপমান কি আমার অপমান নয়? হঠাৎ করে বাড়ির সুখ শান্তি একেবারে নাই হয়ে গেল। দেখো বৌমা, সুখ যেমন চিরস্থায়ী না, দুঃখ তেমন চিরস্থায়ী না। কাছে থেকেই বা কি হচ্ছে শুনি? আরমান দিনের পর দিন তোমাকে অপমান করে যাচ্ছে, অপদস্থ করে যাচ্ছে। কোনো কিছু হলেই তোমাকে কথা শুনিয়ে যাচ্ছে। তোমার লজ্জা করে না? হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না সীমানা, এতে ফল কখনো ভালো হবে না। যা করতে হবে ভেবে চিন্তে করতে হবে। মনের স্মৃতিতে এখন অল্প